হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি। আজকে একটা ভিডিও করব। ভিডিওটা হচ্ছে একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে মেটে আলুর তরকারি। আমাদের গাছে মেটে আলু হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেটে আলুর বীজ বলা হয় এটাকে। মেটে আলুটা তো মাটির তলায় হয়, আর এটা হচ্ছে সেই লতায় যেগুলো ফলগুলো হয় সেগুলো। এবার ভাবলাম বেশ আমাদের বেল গাছে মেটে আলু গাছটা উঠেছে, এবার বেশ কতগুলো বীজ হয়েছে, এটাকে আমরা রান্না করব মাছ দিয়ে। সেদিন জামা কাপড় মেলতে এসে দেখলাম আলুগুলো পাড়ার মতো হয়ে গেছে, তার জন্য আজকে পারবো ভাবছিলাম, তাই পেরে নিচ্ছি। দেখেন এতটাই হয়ে গেছে যে গাছটা ধরতে না ধরতেই সেটা ঝরে পড়ে যাচ্ছে। দুটো ছিঁড়লাম আর বাকিগুলো এমনি গাছটা ধরে একটু ঝাঁকি দিলেই পড়ে যাচ্ছে, তাই আমি আস্তে আস্তে করে ঝাঁকি দিচ্ছি। নিচে পড়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এই দেখেন আমি তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিলাম। আলুগুলো বেশ বড় হয়েছে, এগুলো সচরাচর এত বড় হয় না। গাছটা বেশ ভালো ছিল জন্য আলুগুলো বড় বড় হয়েছে, অনেকটা ছোট ছোট হয়। এবার আলুগুলোকে আমি তুলে নিলাম, প্রায় সবগুলো আলুই তুলে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি তরকারি করব মাছ দিয়ে। যাই এবার তাহলে এগুলো নিয়ে নিচে যাই, তারপরে তরকারিটা করি। এবার তরকারিটা করার আগে ভাবলাম একটু ধনেপাতা লাগবে যখন তরকারিতে দেব। তার জন্য আমাদের এই যে আমরা ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, সেখানে হয়েছে, খাওয়া হয়ে গেছে আর অল্প কিছু রয়েছে। এখান থেকে কটা পাতা তুলে নিচ্ছি। এগুলো একদমই সার ছাড়া, আমাদের বাড়িতে নিজেদের লাগানো। আমরা যেগুলো বাড়িতে লাগাই সেগুলোতে যতটা পারি সার ইউজ না করতে পারলে করি না, যতটা সম্ভব আর কি। আর যদি বিষ দিতে হয় কোনো, তাহলে মানে নিজেরা বাড়িতে তৈরি করেই সেগুলো দিই। এবার আমার রান্নার দিকে যেতে হবে। আমি কড়াইতে মাটিটা মেখে নিলাম, মেখে নিয়ে এবার আগুন জ্বালানোর পালা। এই যে সেই যে উনুনটার ভিডিও আপনাদের দিয়েছিলাম, সেই উনুনেই আজকে রান্না করব। তার জন্য এই যে বাইরে এটাকে আমি পেতে নিয়েছি। এবার আগুনটাকে ধরিয়ে দিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে মাছগুলোকে ভাজবো। তার জন্য ওই দেখেন আমি জাপানি পুঁটি মাছ নিয়েছি আজকে। জাপানি পুঁটি মাছই রয়েছে বাড়িতে, আজকে ফ্রিজেই ছিল, ভাবলাম এটা দিয়েই করে নিই। একটু সামান্য মশলা দেবো, সামান্য মশলা দেবো, তার জন্য একটু মশলা বেটে নেওয়া হচ্ছে। একটু মশলা বলতে হচ্ছে জিরে বাটা, আর এর সঙ্গে দেব একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা। আদাগুলোকে বেটে নেব জিরে বাটার পরে, আর কাঁচা লঙ্কাগুলোকে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেল গরম হলে আমি মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। যখন আপনারা কড়াইতে মাছ দেবেন একটু সাবধানে দিতে হবে, যারা নতুন রাঁধুনি বা পুরনো হোক, অনেকে রান্না করতে গেলে দেখা যায় পুড়ে যায়, এই হয় সেই হয়, তার জন্য ধীরে ধীরে এগুলোকে করতে হয়। তার জন্য আমি এগুলোকে ভেজে দেব, মানে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়বো। আস্তে আস্তে করে ছাড়লে তেলটা ছিটে যাবে না গায়ের মধ্যে। ফার্স্টে ফার্স্টে যখন আমি রান্না করতাম শ্বশুরবাড়িতে এসে, তখন অনেকবার আমার হাত পুড়েছে, এইভাবে আমি মাছ দিতে পারতাম না। হঠাৎ করে দেখা গেল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এসে আমার গায়ে লাগছে। আর আলুগুলোকে দেখেন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়েছি। প্রেশার কুকারে না দিলেও হতো, প্রেশার কুকারটা খুলে দেখলাম খুবই একদম গলে গেছে, খুব বেশি বেশি গলে গেছে। প্রেশার কুকার না দিলেও এটা হতো, কিন্তু বুঝতে পারিনি এত বড় আলুর জন্য। আলুগুলো বেশ বড় বড় ছিল জন্যই আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলাম, কিন্তু না দিলে বোধহয় বেশি ভালো হতো এখন মনে হচ্ছে। এবার আমি এটাকে উপরের এই যে ছালটা, এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নেব। আর কি কি নিয়েছি দেখেন তরকারিটা করার জন্য: তেল, সর্ষের তেল, গোটা জিরে, হলুদ, লবণ, আর নিয়েছি কটা ধনেপাতা, আর
শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা নিয়েছি। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি আলুটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে দেখা যাবে অনেক সময় ছালটা উঠতে চায় না, একটু টাইম লাগে, তো ধীরে সুস্থে পরিষ্কার করে তুলতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নিলাম বাটিতে। দেখেন কি সুন্দর করে ভেজেছি মাছগুলো, একদম কড়া করে ভেজেছি। ফ্রিজে মাছ থাকলে একটু বেশি টাইম লাগে ভাজতে, কারণ একটু সময় লাগে ওই ফ্রিজে থাকলে যা আর কি হয়। এমনি সচরাচর মাছ ভাজতে যা লাগে তার থেকে একটু বেশি সময় লাগে। এবার দেখেন ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দেব। ফোড়নে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন দেখলাম লঙ্কাটা একটু পুড়ে গেছে, এবার আমি মশলাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিলাম জিরে বাটা। আদা জিরে একসঙ্গে দিয়ে তারপর আমি এটাকে ভেজে নেব। একটুখানি ভাজা ভাজা হতে থাক, যেন পুড়ে না যায়, তার জন্য বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটু লবণ আর হলুদ দেব এর মধ্যে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। এবার আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি কালার করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এর সঙ্গে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে আমরা শুকনো লঙ্কাটাকে বেশিরভাগ সময় অ্যাভয়েড করি, তার জন্য আমি দিলাম না। এবার মশলাটাকে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। দেখেন আমি মশলাটা কষানোর জন্য, এবার দেখেন তেল অনেকটা ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে। এবারে মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে আলুগুলো লেগে যাবে। তার জন্য বারে বারে নাড়তে হবে। বারে বারে যদি না নাড়ি তাহলে আলুগুলো নিচ দিয়ে পুড়ে উঠবে, তার জন্য আমি বারবার নাড়া দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে এসছে দেখেন। ভাজা যখন হয়ে আসবে তারপর এটাতে জল দিতে হবে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর আমি ফোটার অপেক্ষায় রয়েছি। এবার জাল দিতে হবে আর তরকারিটা ফুটবে। যদি দেখেন একটু শক্ত হয়েছে তাহলে আপনারা একটু ঢেকে দেবেন। আর যদি আমার আলুটা অতটাও শক্ত নেই, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার দেখেন এটা হচ্ছে আমি ফুল গাছ লাগিয়েছিলাম, সেই ফুল গাছে সবে ফুল ফোটা শুরু করেছে, এখনও পুরো ফোটেনি, অনেক কুড়ি এসছে গাছটায়। আরও আছে, এগুলো না, আরও বেশ কয়েকটা ফুল গাছ লাগিয়েছি আমি একটু ঢেকে দিয়েছিলাম। এবার দেখেন তরকারিটা ফুটে উঠেছে কি সুন্দর। উনুনটা এত সুন্দর আগুন জ্বলে কি বলবো, আমি এই উনুনে এখনও রান্না করিনি, এই যে ফার্স্ট টাইম রান্না করলাম। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, তরকারি প্রায় হয়ে এসেছে, তার আগে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি তরকারিতে খুব একটা আগে মাছ দিই না, কারণ আগে মাছ দিলে মাছটা খুব নরম হয়ে যায়। আর তরকারিতে মাছ নরম হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না, তাই জন্য আমি মাছটা সবসময় নামানোর কিছুক্ষণ আগেই দিই, যাতে তাড়াতাড়ি করে তরকারিটা নেমে যায় আর মাছটা শক্ত থাকে। নামানোর আগে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটুখানি চাল দেবো, যাতে ধনেপাতাটা আর কি একটু সিদ্ধ হয়ে যাবে, সেরকম টাইমে আমি একটু জাল দেব। এবার তরকারিটা যখনই ফুটে উঠবে তারপরে এটাকে নামিয়ে নেব। এই তরকারিটা ফুটে উঠেছে, আমার শাকগুলোও দেখেন হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল ঝোল না রাখলে আলুতে আবার ঝোলটা টেনে নিয়ে যাবে, তার জন্য একটু ঝোল রেখেছি। এই পর্যন্তই আজকে আমার ভিডিও। তাহলে আজকে আমার রান্নাটা শেষ করলাম এখানে, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসি তাহলে, আমাদের চ্যানেলটাকে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করবেন। আসি তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।